নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বড়ি দিয়ে বেগুন আলু পুনকা শাকের ঝাল। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। জন্য দেখুন বন্ধুরা, বেগুন আলু কেটে ধুয়ে নিয়েছি, পুনকা শাকও কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন এই যে বড়ি নিয়েছি, তো গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে দেখুন সবার প্রথমে আমি বড়িগুলো ভেজে তুলে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, বড়িগুলো দিয়ে দিয়েছি আর এইভাবে নাড়াচাড়া করে দেখুন আমি বড়িগুলো ভেজে নেব। এই দেখুন, রেসিপিটা বানানো খুবই সহজ, একবার দেখলেই আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর এখন এই শীতের মরশুমে বড়ি ছাড়া কোনো রান্নাই যেন অসম্পূর্ণ। এজন্য দেখুন বন্ধুরা, এই বড়িগুলো আমরা বাড়িতেই দিয়েছিলাম। বড়ি দেওয়ার ভিডিও কিন্তু দেওয়া আছে, আপনারা দেখে নেবেন কিভাবে বিউলির ডালের বড়ি বানানো হয়। আর দেখুন বন্ধুরা, বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আবার ওই কড়াতে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দেখুন ফোড়নে দিচ্ছি আমি 5 ফোড়ন গোটা জিরে। দেখুন গোটা জিরে 5 ফোড়ন একটু ভেজে নিচ্ছি। আর আমি এখানে বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষভাবে। এখন দেখুন দিয়ে দিলাম বেগুন আলু, দেব সরষে জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখন ওই প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এই দেখুন জল দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে বেগুন আলু মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। দেব এখন স্বাদ মতো লবণ। এখন লবণও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই দেখুন এইভাবে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি সবজি। আর দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি ওপর থেকে আবার একটু জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে বেগুন আলু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ফিরে এলাম কিছুক্ষণ পর, ঢাকা তুলে নিয়েছি। দেখুন অনেকটাই জল শুকিয়ে গেছে আর আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমি পুনকা শাক ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, এখনও কিন্তু আবারও দেখুন ওপর থেকে শাকগুলো নিয়ে নিচ্ছি, কারণ নিচে অনেকটাই জল ঝরেছে। জলটা দিচ্ছি না, এই দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত ফাঁকগুলো আমি দিয়ে দিয়েছি। এখন খুরপি দিয়ে নাড়াচাড়া করে সবজির সাথে শাকগুলো মিশিয়ে নেব। আর দেখুন মেশানো হয়ে গেলেই আমি আবারও 10 থেকে 20 সেকেন্ড মতো ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে সবজি যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেদ্ধ হয়ে যাবে আর পুনকা শাকও সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন ঢাকা দিয়ে দিয়েছি। তো ফিরে এলাম 20 সেকেন্ড পর। দেখুন বন্ধুরা, ঢাকা তুলে নিয়েছি। আর এই দেখুন সমস্ত কিছু একসাথে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি এই মুহূর্তে আবারও একটু জল দিয়ে দিচ্ছি। আর যদি জল থাকে তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই। এই দেখুন জল দিয়ে দিয়েছি। এখন আমি ভেজে রাখা বড়ি দেখুন হাত দিয়ে আবারও ভেঙে নিয়েছি। এটা এখন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে বড়িগুলোও সেদ্ধ হয়ে যাবে, তাহলেই তৈরি হয়ে গেল শীতের মরশুমে বড়ি দিয়ে পুনকা শাক বেগুন আলুর ঝাল। রেসিপিটি বানানো খুবই সহজ, এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো